গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ হচ্ছে 31 ডিসেম্বর। তো বুঝতে পারছো আজকে বছরের শেষ দিন। তো এই দিনটাকেই আজকে আমরা প্রতি বছরই তো কখনো কলকাতায় করি, কখনো দুর্গাপুরে করি। তো এই বছরটা আমি করছি দুর্গাপুরেই। তো আজকে আমাদের বাড়িতে অনেক কিছু আয়োজন করেছি, অনেকেই মানে আজকে আমাদের বাড়িতে ছোটো মতো গেট টুগেদারও করেছি। আমার হাজব্যান্ডের মানে একজন কলিগ আসবেন, হ্যাঁ, ওর কলিগ এবং ওর ওয়াইফ, ওর বাচ্চা সবাই আসবে, সবাই মিলে একটা ছোটো মতো গেট টুগেদার করেছি। তো দেখা যাক আজকে কী রান্না করবো, এবং সব কিছু বাজারও হয়ে গেছে, সকাল সকাল ওটা বাজার করে দিয়েছি, হ্যাঁ করে দিয়ে গেছে, কারণ সেইটা আর ভিডিও করতে পারিনি। চলো আজকে সকালবেলা আর কোনো জল খাওয়ার আয়োজন করিনি, কারণ আমি বাবাকে বলে দিয়েছি যে আজকে আমাকে সকালবেলা কিছু করতে বলো না। তো ওর বাবা এই দোকান থেকে আর কিছু পুরি সবজি এনে দিয়েছে, সেটা দিয়ে আছে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেবো। চলো এবার আর বেশি কথা নেবো, তাতে রান্নাগুলো শেষ করতে হবে। হ্যাঁ, জানি না কতটা আমি ভিডিও করতে পারবো, কতটা ব্লগ করতে পারবো। তো চেষ্টা করবো তোমাদের কিছু 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 ছোটো 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 করে করে কিছুটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া। এদিকে আমার জন্য পুরি সবজি বেড়ে নিয়েছি, আর ওর বাবারটা থেকে প্যাকিং করা আছে। বাবা সেই দোকান থেকে একটা জিনিস আনতে ভুলে গেছিলো, হ্যাঁ, তো সেটাই আনতে গেছে। তো চলো আমি তাতে ব্রেকফাস্টটা সেরে নিই। চিকেন এদিকে মোটামুটি প্রায় 2 কেজি চিকেন আনা হয়েছে। তো 3 রকমভাবে রান্না হবে। চিকেন চাপ করব, চিকেন কাটলেট করব, আর চিকেন কষা করব। আর এদিকে সমস্ত সবজি ধনেপাতা সব রাখা। আর এদিকে দিয়ার বাবাকে ধনেপাতা, আমার বাবা ধনেপাতা কেটে দিচ্ছে আমাকে, ধনেপাতা চাটনি খাবে। দেখাও মুখটা দেখাও। আর এদিকে আবার একটু টমেটো পোড়া করতে দিয়েছি, পোড়া বসিয়ে, আর এদিকে দিয়ার ভাত হচ্ছে, চাটনি ইচ্ছা আছে ধনেপাতা দিয়ে টমেটো, আর এদিকে টমেটো পোড়া বসিয়েছি, কারণ এদিকে দুটো কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি দুটো। এখন যেহেতু সময় হাতে খুব কম, ঝটপট রান্না করতে হবে। আর এদিকে সমস্ত মানে পেঁয়াজ কাটা, রসুন, আদা রসুন বাটা সমস্ত করে নিয়েছি। আজকে যা তা অবস্থা রান্নাঘরের। এদিকে একটা কড়াইতে কষা বসিয়েছি, আর এদিকে একটু পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। আর পাশের কড়াইতে আমার চিকেন কষাটা হচ্ছে, এই কড়াইতে হচ্ছে চিকেন চাপ। দুদিকে দুটো কড়াইতে দুরকম চিকেন রান্না করছি। আর রান্না করছে দিয়া, কি খেয়াল করে দেখো দিয়া কি করছে। ওই সেই জামা কাপড় রাখা যে ঝুড়িটা আছে, সেই ঝুড়িটাকে নিয়ে এটা দোলনা বানিয়েছে, বেবিকে এখানে ঘুম পাড়াবে। ওর একটা বেবি আছে, ছোট বেবি। তোমার ছোট বেবিটা কোথায়? তোমার ছোট বেবিটা কোথায়? দেখি কিরকম হয়ে ঘুম করছে তোমার ছোট বেবি। ওই দেখো, দেখছো? দেখো, দেখাও মাম্মা। এখানে একটা পুতুল দিয়েছে, পুতুলটাকে ভেতরে রেখে উপর দিয়ে একটা চাপা দিয়েছে একটা কাপড়। মা, বেবি তো কষ্ট পাবে। যা পড়ে গেল। সারাদিন এরকম করতে থাকে দিয়া, সারাদিন হয়। এবার চিকেনটা একবার দেখে নিচ্ছি, একটু নাড়াচাড়া করতে হচ্ছে। এইভাবে বেশ ভালো করে নাড়াচাড়া করে রান্না করবো। তো সাথে সময় যেহেতু খুব কম, আমি রেসিপিটা দেখাতে পারলাম না। রান্নাবান্না শেষ করে গ্যাসটা সমস্ত মুছে, রান্নাঘর মুছে পরিষ্কার করলাম, করে নিয়েছি। এবার আমি খাওয়া দাওয়া করে নেবো আগে। বেলা অনেকটা হয়ে গেছে, এবং এই যে সমস্ত বাসনপত্র ধুয়ে তুলে রাখছি। রান্না হওয়ার পর রান্নাঘর যদি পরিষ্কার না করতে পারি একদম ভালো লাগে না। আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে দেখতে তো নিজেরও ভালো লাগে। এবার আমি স্নানে চলে যাব। সমস্ত কাজ সেরে আচ্ছা, তার আগে খেয়ে নিয়েছি, তারপরে স্নান করেছি, কারণ পুরো সব রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি। চুলটাও দেখছো শ্যাম্পু করেছি, চুলটা পুরো ভেজা। আসলে আমার শীতকালে না খুব একটা বেশি শ্যাম্পু করতে ভালো লাগে না, কিন্তু এই যে দিয়া ঘুমোচ্ছে,
ও না ঘুমালে আমি কোনো কাজ করতে পারি না, যেন ওকে ঘুম পাড়িয়ে আমাকে সব কাজ সারতে হয়, যেন স্নান করতে আমার অনেক বিকেল হয়ে যায়। তো বন্ধুরা, আর রান্নাবান্না সেরকমভাবে কিছু দেখাতে পারলাম না, কারণ আসলে করতে করতে না আমার এতটা আমি অভ্যস্ত নেই তো রান্না বান্নাতে। এই বিয়ের পরই যা রান্না শেখা, তো সবই টুকটাক করেছি। এদিকে আমার মেয়ে ঘুমোচ্ছে, এই যে মেয়ে ঘুমোচ্ছে আমার। আসলে মেয়েকে ঘুম না পাড়ালে আমি কিছু কাজ করতে পারি না, কেন ও একটু দুষ্টুমি করে। ঘুম পাড়িয়ে দিয়েই আর কি রান্নাবান্না সারলাম, স্নান করলাম, খাওয়া দাওয়া আমি আগেই সেরে নিয়েছি, কারণ জানি অনেকটা বেশি বেলা হয়ে গেছে আজকে। তো এবার রেডি হব, আর কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে। চলো তাদের রেডি হয়ে নিই, আবার এসে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, এই যে চলে এসছে রেডি হয়ে, তো আমাদের গেস্টও চলে এসছে। এই যে আমাদের এখন পার্টি শুরু হয়ে গেছে। এর এখন বাচ্চা পার্টি চলছে, যে বাচ্চারা খাচ্ছে। এই সব এসছে, সবাই হাজবেন্ডের অফিস কালিগ সব। আর এদিকে আমার রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারছো। এখানে করেছি ধনেপাতার চাটনি, তখন দেখালাম, কাটলেট হয়েছিল, স্যালাড কাটা আছে। আর এখানে একটু দিয়ার জন্য ভাত করেছিলাম, বাট এখন দিয়া ভাত খেলো না। আর এখানে করেছি আমার চিকেন চাপ। রেসিপিটা পুরোপুরি দেখাতে পারিনি, আরেকদিন যখন করবো তখন ভালো করে পুরো শ্যুটটা করবো রেসিপির। আর এখানে আছে আমাদের চিকেন কষা, বেশ ঝাল ঝাল চিকেন কষা। আর এখানেও একটু স্যালাড কাটা আছে, একটু বাদাম টাদাম সব মিলিয়ে আর কি করা হয়েছে। আর রুটি আনা হয়েছে, রুটিটা মাইক্রোওভেনের ভেতরে রেখে দিয়েছি, পরে গরম করে খাওয়া হবে। এইভাবে হাসি মজা করতে করতে আজকে পুরো দিনটা আমরা ভালোভাবে সেলিব্রেট করলাম। আর আমি এখানে একটু এই ঘরে এসে একটু ভিডিও শ্যুট করছি নিজের কিছু রিলস বানানোর জন্য। তো ওরা ওই ঘরে মজা আনন্দ করছে, আর আমি এখানে একটু এনজয় করছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসবো আবার একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সাথে থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আবার সবাইকে বলছি, আবার হ্যাপি নিউ ইয়ার 2024। সবাই খুব ভালো।